হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা প্রথমবার দেখছো। তো বানাচ্ছিলাম শিমের ভর্তা, আর এটার তো আলাদা করে তোমাদের ব্লগ দিয়েইছি, সেটা দেখে নিও। পাবলোকে স্কুলে দিয়ে আজকে পাবলোর বন্ধুদের মায়েরা, মানে আমরা সব মায়েরা একসাথে মিলে অনেক দিন বাদে প্ল্যান করলাম একটু কেএফসি গিয়ে আড্ডা দেওয়ার। যেহেতু বাচ্চাদের স্কুল 1.5 ঘন্টা, তো তার মধ্যেই আমরা একটা ছোট্ট করে প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। তো কেএফসিতে এসে বেশ অনেক গল্প আড্ডা, বেশ ভালোই কাটলো সকালবেলাটা। সন্ধেবেলায় যাব, ঝুমু দিদি আসবে, আজকে রাজডাঙ্গায় পিঠেপুলি উৎসব হচ্ছে, সেখানে যাব। তো এই দেখো রাজডাঙ্গায় চলে এসেছি। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, বেশ ভালো লাগবে। পাপায়ের আসার কথা ছিল, কিন্তু ও যেহেতু আসতে পারেনি, ওর কাজ পড়ে গেছে, তো আমরা তিনজনই চলে এসেছি। আর এখানে লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। মেলাটা বেশি দিন ছিল না, 4-5 দিন মতো থাকে আর কি। তো এখানে প্রত্যেক বছরই হয় রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব, শুনি কিন্তু কোনোদিনও আসা হয়নি। এই বছরই প্রথম এলাম। আর খুব সুন্দর লাইট দিয়ে এখানে ডেকোরেশন করেছে। আর এই বছর এখানে বড় শিল্পীরা সব আসবে। ফাংশন হতো না সেরকম, ছোটোখাটো ফাংশন হতো, কিন্তু এই বছর বেশ বড় করে এটা সাজানো হয়েছে। আর প্রায় 40 থেকে 50টা পিঠেপুলির স্টল বসেছে এখানে। কি সুন্দর সুন্দর সবাই সেজে এসছে, দেখো যার যার নিজেদের স্টল খুব সুন্দর করে সাজিয়েছে। নানান রকম পিঠে দেখলাম, সব তো স্টল ঘুরে দেখা যায়নি। আর এখানে বড় একটা স্টেজ করেছে, অনেক শিল্পীরা আসছে, গান করছে, নাচ করছে। এখানে বেশ একটা ইন্টারেস্টিং পিঠে দেখলাম, সেটা হচ্ছে চিংড়ি পিঠে। তো যে বানিয়েছে তাদেরকে জিজ্ঞেস করাতে, আমি তাদের জিজ্ঞেস করলাম যে এটা কি চিংড়ি মাছ দিয়ে পিঠে? বললো না, এটা চিংড়ি মাছের শেপে কিন্তু মিষ্টি একটা পিঠে, ক্ষীর দিয়ে খুব সুন্দর মতো বানানো হয়েছিল। তো ওই একটা আমি আর ঝুমু দিদি নিয়েছিলাম, একটা ক্ষীরের পিঠে আর ওই চিংড়ির পিঠে। তারপর নানান রকম স্টল ঘুরে লাস্টে আমরা একটু দুধ পুলি কিনেছিলাম ঝুমু দিদির বাড়ির, মানে ঝুমু দিদি পাপায়ের জন্য কিনে নিয়ে গেছিলো, আর আমি আমার দুটো নিয়েছিলাম আর কি বাড়িতে নিয়ে আসার জন্য। তো এই যে মানে একা খাবো, পাবলো তো অল্প একটু আধটু খেয়েছে। আর এখানে বাচ্চারা খুব সুন্দর পারফর্ম করছিল, আর এখানে ড্রোন উড়িয়ে পুরো জায়গাটাকে কভার করা হচ্ছিল ভিডিও করে। এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই নাচ গান করছে। এই মেয়েটিও খুব ভালো পারফর্ম করেছে, অনেক একটা ছোট বাচ্চা গান গেয়েছিল। তো আমরা পরে ভাবছিলাম যে আরেকটু আগে এলে হয়তো ভালো হতো। আবার একদিকে এটাও খুব ঠান্ডা, তো পাবলোকে এরকমভাবে বসানোটাও আবার খুব টাফ হয়ে যাচ্ছিল। আর এখানে 8:30 বেজে গেছে, তো আমি আর ঝুমু দিদি বললাম চল বাড়ি চলে যাই এবার, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। যত রাত হচ্ছে আস্তে আস্তে মানে পাবলোকে তো এনেছি, ভয় লাগছে যদি ঠান্ডা লেগে যায়। তো বাড়িতে এসছি, এই দেখো এই যে দুধ পুলি নিয়ে এসছি। আর ভিডিওটাও আমি বেশি বড় করছি না, এইখানেই এন্ড করছি। এসে এই যে পাবলো একটু খেলা করছিল ওর গণেশ দাদার সাথে, আর আমিও ঘরের কাজগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছিলাম। সকালবেলা জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো মেলে নিচ্ছি। তো ভিডিও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।